লিব্রিঅফিস বেসের এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব কিভাবে একটি প্রতিবেদন তৈরি করা যায়, নির্বাচন, লেবেল তৈরি এবং প্রতিবেদন ক্ষেত্রগুলি সাজানো যায়, প্রতিবেদন বিন্যাস নির্বাচন করা, প্রতিবেদনের প্রকার নির্বাচন, স্থিতিশীল বা প্রগতিশীল। এই জন্য আমাদের পরিচিত লাইব্রেরী ডেটাবেস নিয়ে কাজ শুরু করা যাক। এখানে এই লাইব্রেরী ডেটাবেসে বই এবং সদস্যদের সম্পর্কে তথ্য সংরক্ষিত আছে। এছাড়াও সদস্যদেরকে দেওয়া বইয়ের হিসাব রাখতে আরও একটি টেবিল রয়েছে। আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে কিভাবে ফর্ম এবং কোয়েরি বা প্রশ্ন তৈরি করতে হয় তা শিখেছি। একটি প্রতিবেদন তৈরি করা শেখার আগে প্রথমে জানা যাক প্রতিবেদন আসলে কি। প্রতিবেদন হল কোয়েরি এর মতোই একটি ডেটাবেস থেকে তথ্য উদ্ধার করার আরেকটি উপায়। আমরা সেটির বিন্যাস এবং চেহারা প্রয়োজন মতো পরিবর্তন করতে পারি, যাতে এটা পড়া বা কাগজে ছাপা সহজ হয়ে যায়। প্রতিবেদন ডেটাবেসের টেবিল বা কোয়েরি থেকে তৈরি করা যেতে পারে। এটিতে টেবিল অথবা কোয়েরি এর সব ক্ষেত্রগুলি থাকতে পারে, অথবা শুধুমাত্র কয়েকটি নির্বাচিত ক্ষেত্রও থাকতে পারে। প্রতিবেদন দুটি প্রকারের হতে পারে: স্ট্যাটিক বা স্থিতিশীল এবং ডাইনামিক বা প্রগতিশীল। যখনই একটি স্ট্যাটিক প্রতিবেদন দেখার জন্য খোলা হবে, সেটি সবসময় একই তথ্য প্রদর্শন করবে, যে তথ্য আপনি প্রতিবেদন তৈরি করার সময় সেটিতে রেখেছিলেন। এটিকে স্ন্যাপশট বলা হয়ে থাকে। কিন্তু একটি ডায়নামিক প্রতিবেদন যখনই দেখার জন্য খুলবেন, তখন সেটি ডেটাবেসের বর্তমানে থাকা তথ্য প্রদর্শন করবে। ঠিক আছে, এখন একটি নমুনা প্রতিবেদন তৈরি করা যাক। লাইব্রেরী ডেটাবেসে বাম প্যানেলের রিপোর্টস আইকনের উপর ক্লিক করুন। ডান প্যানেলে ইউজ উইজার্ড টু ক্রিয়েট রিপোর্ট ক্লিক করুন। এটি প্রতিবেদন তৈরি করার একটি সহজ এবং দ্রুত পদ্ধতি। এখন আপনি একটি উইন্ডো দেখতে পাচ্ছেন, যেটিকে রিপোর্ট বিল্ডার উইন্ডো বলা হয়, এবং উইজার্ডের বাম দিকে তালিকাবদ্ধভাবে ৬টি ধাপ দেখা যাচ্ছে। আমরা এই উইজার্ড দিয়ে শেষ টিউটোরিয়ালে তৈরি করা একটি কোয়েরিকে ভিত্তি করে একটি প্রতিবেদন তৈরি করব। হিস্টরি অফ বুকস ইস্যুড টু লাইব্রেরি মেম্বার্স। আমরা এখন প্রথম পর্যায়ে আছি, অর্থাৎ ক্ষেত্র নির্বাচন। এখানে প্রতিবেদনের তথ্যের উৎস সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে, হয় একটি টেবিল বা একটি কোয়েরি। ড্রপ ডাউন থেকে হিস্টরি অফ বুকস ইস্যুড টু মেম্বার্স কোয়েরি নির্বাচন করুন। এখন কোয়েরি থেকে উপলব্ধ ক্ষেত্রগুলির একটি তালিকা বাম দিকে দেখা যাচ্ছে। আমরা আমাদের প্রতিবেদনের সব ক্ষেত্র রাখতে চাই, তাই আমরা কেবল ডান দিকে জোড়া তীর বাটনে ক্লিক করব। এখন পরবর্তী ধাপে যেতে নেক্সট বাটনে ক্লিক করুন। দ্বিতীয় পর্যায়, ক্ষেত্রগুলিকে লেবেল করা। লেবেলের টেক্সট বাক্সে এই বর্ণনামূলক লেবেলগুলি লেখা যাক, যেমন এই ছবিতে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন নেক্সট বাটনে ক্লিক করুন। এবার আমরা তৃতীয় পর্যায়ে এসে গেছি, দলবদ্ধ করা। কয়েকটি নির্বাচিত ক্ষেত্র অনুযায়ী তথ্য শ্রেণীবিভক্ত করতে গেলে এই দলবদ্ধকরণ ব্যবহার করা যায়। উদাহরণস্বরূপ, এই প্রতিবেদনে আমরা তথ্যকে বইয়ের শিরোনাম অনুযায়ী শ্রেণীবিভক্ত করতে পারি। যদি আমরা এটি করি, তাহলে তারপর প্রতিবেদনে আমরা দেখব একটি বইয়ের শিরোনাম এবং তারপর যে সকল সদস্যদের সেটি দেওয়া হয়েছিল তাদের তালিকা। তারপর আমরা পরের বইয়ের শিরোনাম দেখতে পাবো এবং এরকম করে চলতে থাকবে। এখনকার মতো আমাদের প্রতিবেদন সরল রাখা যাক, তাই শুধুমাত্র নেক্সট বাটনে ক্লিক করুন। এবার আমরা চতুর্থ ধাপে এসে গেছি, নির্দিষ্ট ক্রমানুসারে সাজানো। আসুন তথ্য কালানুক্রমিকভাবে সাজানো যাক। তারপর বইয়ের শিরোনাম অনুযায়ী ঊর্ধ্বক্রমানুসারে সাজানো হবে। এই জন্য সর্ট বাই ড্রপ ডাউনে ক্লিক করুন। তারপর
issue date ক্লিক করুন। তারপর দ্বিতীয় ড্রপ ডাউন বাক্সতে ক্লিক করুন এবং book title ক্লিক করুন। এরপর next বাটন ক্লিক করুন। ঠিক আছে, পঞ্চম পর্যায় বিন্যাস নির্বাচন করা। আমরা এখানে প্রতিবেদনের চেহারাটি প্রয়োজনমতো পরিবর্তন করতে পারি। বিন্যাস তালিকায় columnar single column ক্লিক করুন। লক্ষ্য করুন পটভূমির রিপোর্ট বিল্ডারে পরিবর্তন হয়েছে। সব লেবেলগুলি বাম দিকে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি ডান দিকে দেখা যাচ্ছে। এখন columnar 2 columns ক্লিক করা যাক। এবার নিচের উইন্ডো 2 কলামের একটি নতুন বিন্যাস প্রদর্শন করছে। এইভাবে বেস উইজার্ড যে কটি বিন্যাস প্রদর্শন করে সেগুলিকে আপনি নির্বাচন করতে পারেন। এছাড়াও আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পরে বিন্যাস পরিবর্তন করতে পারেন। এবার আপনি প্রথম বিন্যাস ট্যাবুলার এর উপর ক্লিক করুন এবং নেক্সট বাটন ক্লিক করুন। ঠিক আছে, শেষ পর্যায়ে প্রতিবেদন তৈরি করা। এই প্রতিবেদনটির এখানে একটি বিবরণমূলক শিরোনাম দেওয়া যাক, Books issued to members report history। এখন আমাদের এই প্রতিবেদনটিকে এমনভাবে তৈরি করা যাক যাতে এটি সবসময় ডেটাবেস থেকে সাম্প্রতিক তথ্য নেয়। এর জন্য ডাইনামিক রিপোর্ট বিকল্পে ক্লিক করুন, কারণ যখনই আপনি দেখার জন্য প্রতিবেদনটি খুলবেন তখন আপনি সর্বদাই সাম্প্রতিক তথ্য দেখতে চাইবেন। আমাদের প্রতিবেদনের কাজ হয়ে গেছে। এবার ক্রিয়েট রিপোর্ট নাও বিকল্প ক্লিক করুন এবং অবশেষে ফিনিশ বোতামে ক্লিক করুন। এখন আমরা একটি নতুন উইন্ডো দেখতে পাচ্ছি এবং এটি সেই প্রতিবেদন যেটি আমরা এখন বানালাম। লক্ষ্য করুন ক্ষেত্রগুলির লেবেল উপরে গাঢ় ফন্টে দেখা যাচ্ছে এবং আসল তথ্য নিচে টেবিলের আকারে দেখা যাচ্ছে। এছাড়াও লক্ষ্য করুন তথ্য বই দেওয়ার দিন অনুসারে ঊর্ধ্বক্রমে সাজানো আছে এবং তারপর বইয়ের শিরোনাম অনুসারে পরপর সাজানো আছে। সুতরাং আমরা সদস্যদের দেওয়া লাইব্রেরি বইগুলির কালানুক্রমিক প্রতিবেদন তৈরি করেছি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে প্রতিবেদন পরিবর্তন করা যায়। এখন একটি অনুশীলনী আছে। লাইব্রেরির সব বইগুলিকে সেগুলির প্রকাশক অনুযায়ী দলবদ্ধ করে একটি রিপোর্ট তৈরি করুন। প্রকাশক এবং বইয়ের শিরোনাম উভয়কেই ঊর্ধ্বক্রমানুসারে থাকতে হবে। columnar single column বিন্যাস ব্যবহার করুন। এখানেই লিব্রিঅফিস বেসে প্রতিবেদন সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। সংক্ষেপে আমরা শিখেছি প্রতিবেদন তৈরি করা, প্রতিবেদন ক্ষেত্রগুলি নির্বাচন, লেবেল এবং নির্দিষ্ট ক্রমে সাজানো, প্রতিবেদন বিন্যাস নির্বাচন এবং প্রতিবেদন প্রকার নির্বাচন, স্ট্যাটিক বা ডাইনামিক। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।